ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কি আমারে। আমাদের ভার্সিটির আড্ডাটা বেশ চমৎকার রকমের ভালো লাগে আমার। ক্লাস শেষ হতেই সবাই মিলে বসে যায় আড্ডায়। নানান গল্প গুজব, হাসি তামাশা ও ঠাট্টায় আড্ডাটা বেশ জমজমাট থাকে। ভার্সিটিতে আজ প্রায় 3 বছর হতে চলবে। আমাদের বন্ধুত্বটা এমন জোরালো যে সবাই একটা পরিবারের থেকেও বেশি। আমাদের মাঝে এই যে এত সুন্দর কণ্ঠস্বরে গান গাইছে, ও হচ্ছে তন্নি। ওর গানের গলাটা বেশ মনোমুগ্ধকর। তার কি বলবো, আপনারা শুনেই তো বুঝতে পারছেন। শোনায় না ও সৌমিক চুপচাপ পাশে বসে গান শুনছে, আর আমি অনিট, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গানের তালে মৃদু হাত পা দোলাচ্ছি। তন্নি, তোর গানের প্রশংসা নতুন করে করার কিছুই নেই। যাই হোক, গানটা আজ বেশ ভালোই গাইলি। ও শোন, কয়েকদিন হলো তোদেরকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। অনেকদিন তো হলো কোথাও ঘুরতে যাই না। চল না, এবার সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। ঠিক বলেছিস ভাই, একদম মনের কথা বলেছিস। উফ, আজকে আবার সৌরভটা কেন যে দেরি করছে কে জানে। ও বেচারা কোথাও ঘুরতে যাব শুনলে নেচে উঠবে। সবাই এই জায়গা ওই জায়গা না বলে ঠিকঠাকভাবে একটি জায়গার নাম বল, যেখানে ঘুরতে গেলে আমাদের সবারই ভালো লাগবে। অনেক তো এদিক সেদিক ঘুরেছিস, এবার চল না গ্রামের কোনো ঐতিহ্যবাহী কিছু দেখতে যাওয়া যাক। এবারে একটা ভালো কথা বলেছিস ভাই। তোর কি কোনো চেনা জানা জায়গা আছে? হ্যাঁ, আমার দাদার মুখে ভুবনগড়ের এক ঐতিহ্যবাহী জায়গার নাম শুনেছিলাম। ওখানে গেলে কেমন হয়? ভুবনগড়? সেখানে কি এমন আছে? আছে আছে, অনেক কিছুই আছে। সুন্দর গ্রাম, তার থেকে বড় কথা সেখানে একটি সুন্দর রাজপ্রাসাদ আছে। তাহলে কবে যাওয়া যায়? সবাই মিলে ঠিক কর। যাবি যখন তাড়াতাড়ি চল। তাহলে আর দেরি কেন, কাল সকালেই চল রওনা দিয়ে দেই।